যে সেনাবাহিনী কিন্তু বিএনপির পক্ষে নেয়, তখন বিএনপি নেতা কর্মীদের মনোবল দুর্বল হতো, তারা গুটিয়ে যেত। একটা ঘটনা ঘটেছে, নিশ্চয়ই জেনেছেন। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের আগে এই ধরনের অ্যাকশন দরকার ছিল, কারণ তা না হলে ভুল মেসেজ যেত। বলা হতো যে বিএনপির বিরুদ্ধে সেনাবাহিনী বোধহয় অভিযান শুরু করেছে, কিন্তু এটা আমার বিশ্বাস যে এটা বিচ্ছিন্ন ঘটনা। কোন সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা বা ওই টিম হয়তো বাড়াবাড়ি করেছে। মৃত্যুর কারণ এখন পরিষ্কার না। অনেক ক্ষেত্রে যেটা হয় যে ভয়ে স্ট্রোক করতে পারে। শামসুজ্জামান ডাবলু, তিনি হচ্ছেন যে জীবননগর, চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক। সেনাবাহিনীর অভিযানে মানে আটক করা হয় তার, এবং অস্ত্র উদ্ধারের নামে তার কাছে অস্ত্র পাওয়া গেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারপরে তাকে জিজ্ঞাসাবাদের সময় মারা যায়। এখন তার কাছে অস্ত্র আছে, তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধার, পুরো বিষয়টা এবং তার মৃত্যু, পুরো বিষয়টা আসলে তদন্ত করা দরকার যে ঘটনাটা কি। সত্যি কি মানে তেমন টাইপের মানুষ কিনা ডাবলু? কারণ এই ধরনের মানুষরা সাধারণত অপরাধী যারা হয় অনেক শক্ত মনের হয়, চট করে তারা মারা যাবে এটা হওয়ার কথা না। তার পরিবার বলছে শামসুজ্জামান ডাবলুর যে জেসমিন খাতুন গৃহিণী, তিনি 1 মেয়ে 2 ছেলের বাবা। তার বড় ভাই শফিকুল ইসলাম বলছেন যে তার ভাইয়ের নামে আওয়ামী লীগ আমলে বেশ কয়েকটা রাজনৈতিক মামলা ছিল। সেনাবাহিনী মূলত যুবদল নেতা ময়েন চেয়ারম্যানকে ধরতে গিয়েছিল। যুবদল নেতা ময়েনকে না পেয়ে তার ভাইয়ের কাছে এই নেতার বিষয়ে জানতে চান। এক পর্যায়ে ভাইকে ধরে মোতালেব হাজির মার্কেটে নিয়ে যাওয়া হয়, সেখানে ভাইকে মারধর করা হয়। মারধরের কারণে তার ভাইয়ের মৃত্যু হয়। হ্যাঁ, এটা ঠিক, সেনাবাহিনীর অভিযানটা তো আর মানে বেশ স্ট্রং হয়। আমি যেটা বলতে চাই যে একটা দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু সেনাবাহিনীর অ্যাকশনটা এটাও মনে রাখার দরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালকেই সেনা প্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন, বিচার চেয়েছেন, এবং সাথে সাথেই তার পরপরই দেখলাম যে আইএসপিআর থেকে বিজ্ঞপ্তি দিয়ে সেই সেনা কমান্ডার সহ সেনা ক্যাম্পের সেনা সদস্যদেরকে প্রত্যাহার করা হয়েছে, তদন্ত করা হবে। এইটা তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থা নেওয়াটা ভালো, এই জন্য যে নির্বাচনের আগে এই ধরনের অ্যাকশন যদি না নেওয়া হতো, সারা দেশে ছড়িয়ে পড়তো যে এই যে সেনাবাহিনী যে নির্বাচনী দায়িত্ব পালন করবে এবং দায়িত্ব পালন করে তারা বিএনপিকে দৌড়ের উপর রাখবে, বিএনপিকে ছাড় দেবে না, এরকম একটা মেসেজ হয়তো যাইতে পারতো, এবং এটা রাজনৈতিক প্রতিপক্ষরাই ছড়াই দিত যে সেনাবাহিনী কিন্তু বিএনপির পক্ষে নেয়। তখন বিএনপি নেতা কর্মীদের মনোবল দুর্বল হতো, তারা গুটিয়ে যেত। খুব তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে এই অ্যাকশনটা নেয়াতে সেনাবাহিনী যে নিরপেক্ষ, সেনাবাহিনী দলমত নির্বিশেষে যেখানে অপরাধ, যেখানে অস্ত্র, যেখানে অবৈধ এই ধরনের কোনো প্রস্তুতি থাকবে তার বিরুদ্ধে অভিযানের ব্যাপারটা স্বীকৃত হবে। এটা যদি বিলম্ব করা হতো অথবা এটাকে ওভারলুক করা হতো, তাহলে রাজনৈতিক অঙ্গনে ভুল বার্তা যেত, বিএনপির মধ্যে একটা অসন্তোষ ছড়িয়ে পড়তো এবং একটা অস্বস্তির কারণ হতো। সেই জায়গা থেকে আমি মনে করি যে সেনা সদস্যদের প্রত্যাহার করা, অ্যাকশন নেওয়া এবং তদন্তের যেই প্রতিশ্রুতি, সেটা যথাযথ দর্শক।